একটা জিনিস দেখতে হবে। আমরা আমেরিকাতে দেখেছিলাম কেমব্রিজ অ্যানালিটিকা। তার মানে আমাদের যে ভয়, আমাদের যে লাইক ডিসলাইক, মানে ভালো লাগা খারাপ লাগা, এইগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অকপটে বলে দিই। সেইগুলোকে যদি সেন্টিমেন্ট অ্যানালিসিস করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে কোন জায়গায় মানুষ কিরকম চিন্তা ভাবনা করছে, এবং সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু ওই যে চিন্তা ভাবনা, সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি বা সেখানে একটা ম্যানিফেস্টো তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে বিভিন্ন দেশে হতে দেখেছি। এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে কিন্তু আমাদের প্রচুর আশেপাশের কান্ট্রিতে একটা বিশৃঙ্খলা তৈরি করে কিন্তু অনেক কাণ্ড ঘটানো হয়েছে। এবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু ইলেকশনের আগে খুব ডিফিকাল্ট হয়ে যায় বোঝা, কারণ ডিপ ফেক এমন এমন জিনিস তৈরি করতে পারে যেটাকে একদম রিয়েল লাইফ মনে হয়, কিন্তু বোঝা যায় না ওটা ফেক নাকি ওটা কোনো একটা এআই দিয়ে তৈরি করেছে। এবার মানুষকে যেটা ভাবতে হবে যে আজকে যখন কিছু দেখছে ভিডিও, যেটা হোয়াটসঅ্যাপে আসছে বা ফেসবুকে আসছে, সেই ভিডিওটা কিন্তু সবসময় গুগলে গিয়ে একটা ফ্যাক্ট চেকার আছে, ওই ফ্যাক্ট চেকারের মধ্যে যদি আমি ওটাকে আপলোড করে দিই, তখন গুগল বা এরম ধরনের যারা সমস্ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে, অনেকগুলো নিউট্রাল সাইটও আছে, তারা কিন্তু বলে দেবে যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোথা থেকে তোলা হয়েছে বা এই ছবিটার বেসটা কোথা থেকে তোলা, কারোর সঙ্গে মিল খুঁজে পাচ্ছে কিনা। এইটাকে বলে রিভার্স সার্চ। এই রিভার্স সার্চ করে কিন্তু ও বার করে দেবে এটা অনেক পুরনো কোনো ছবি না নতুন কোনো ছবি। বাট একদম যদি ডিফেক্ট বানায়, মানে একদম নতুন তৈরি করেছে, এটা আদৌ ঘটনা কোনদিন ঘটেনি, তাহলে কিন্তু রিভার্স সার্চ করে বেরোবে না। তখন দর্শককে মাথায় রাখতে হবে যে এই যে ছবিগুলো বা ভিডিওগুলো আসছে, এর মধ্যে এআই কিছু কম্পোনেন্ট আছে কিনা, কিরকম খুব স্মুথ ছবি আছে কিনা, বা কোথাও জার্ক হচ্ছে কিনা, একটা ন্যাচারাল ভিডিওর সঙ্গে কিন্তু পার্থক্য থাকে। এইগুলো চিন্তা না করে যদি করে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াটা অনেকটা ফেকের মধ্যে ভর্তি হয়ে যাবে, এবং মানুষের যে সেন্টিমেন্ট, যেটা আমরা বারবার সোশ্যাল মিডিয়াতে উগড়ে দিচ্ছি, সেইটা ব্যবহার করে আমি আরো একবার এই বিষয়টা জানতে চাইবো, যেটা আপনি বলছিলেন যে ফ্যাক্ট চেকিং এর বিষয়টা, ফ্যাক্ট চেকারের ব্যাপারটা, এটা মানে সাধারণ মানুষ কিভাবে করবেন, একদম যারা ধরুন সোশ্যাল মিডিয়া অতটা প্রো নয়? দেখো, সোশ্যাল মিডিয়া বলতে তুমি যেটা খুব সোজা, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে ফ্যাক্ট চেকার, আমি যদি গুগলে গিয়ে চেক করি যে ফ্যাক্ট চেকার, তো ফ্যাক্ট চেকার কিন্তু প্রচুর ওয়েবসাইট আছে। আমি গুগলে গিয়ে যদি ফ্যাক্ট চেকার দিয়ে সার্চ করি এই কিওয়ার্ডটা দিয়ে, আমি প্রচুর নিউট্রাল সাইট পাবো, যেখানে কিন্তু আমরা যে কোনো ভিডিও বা ছবিকে চেক করতে পারি যে এটা কি সত্যি না মিথ্যে, এটা কি কোনোভাবে তৈরি করা হয়েছে, মর্ফ করা হয়েছে, এআই দিয়ে বানানো হয়েছে, আদৌ ঘটনাটা ঘটেনি। এইগুলো কিন্তু প্রচুর ফ্যাক্ট চেকিং সাইট আছে। কিন্তু এখানে এটা হয়তো পরের দিকে আরো আলোচনা হবে, আমরা নিজেদের মধ্যে মারপিট করছি, এখানে কিন্তু পিছনে যে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কে চালায় হচ্ছে বিদেশি শক্তি। সুতরাং আমরা যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে ইলেকশন জিতবো, তাহলে কিন্তু আমরা নিজেদের এই ইলেকশন জেতা হারাটা বিদেশি শক্তির হাতে অনেকটাই তুলে দিচ্ছি। অ্যালগোরিদম যদি সামান্য চেঞ্জ করে দেয়, আমি হাজার চেষ্টা করেও পৌঁছতে পারবো না, আবার একজন খুব কম চেষ্টা করে অনেকের কাছে পৌঁছে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু আমাদেরকে কিছু নির্ভরতা রাখতে হবে, নইলে কিন্তু নিজেদের মারপিটটাকে কিন্তু আমার চাবিটা চলে যাবে বিদেশি শক্তির কাছে। একদম যেরকম বলছিলাম যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অন্যদিকে দেখুন বিজেপিও কিন্তু একেবারে ডিজিটাল যুদ্ধে সামিল হয়ে পড়েছে। রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরতে ডিজিটাল যুদ্ধে বিজেপি, রাজ্যে কোথায় কোথায় অন্যায়, কোন কোন ক্ষেত্রে বঞ্চনা, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির হাতিয়ার এবার ডিজিটাল মিডিয়া। আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করব, তো যোদ্ধা পদ্ধত বড় বড় ভাষণ বাতেলা, দয়া করে ফলস আইডি থেকে বাপমা তুলে গালিগালাজ করাবেন না। আর আপনাদের পিসি অনেক ভাষা জানে, আপনারা যে ভাষায় কথা বলবেন তার মধ্যে থেকে আমরাও সেই ভাষায় উত্তর দেব। কিন্তু হঠাৎ 100 দিনের বললেন কেন? মানে 100 দিনের চুরির টাকাটা এখনো বলতে পারছেন না, তাই এইটাও আপনি 100 দিনের কাজ বানিয়ে করে দিলেন। মানে আপনারা দলের কর্মীরা যে আসলে কর্মী নয়, আপনাদের চোখে যে শ্রমিক কেরানি, সেই 100 দিনের শব্দটা ব্যবহার করে সেটাকে আরেকবার প্রমাণ করে দিলেন। তৃণমূল কংগ্রেসের মতো কোটি কোটি টাকা দিয়ে বেসরকারি সংস্থাকে দিয়ে
প্রাইভেট কোম্পানির বড় বড় বিল্ডিং নিয়ে, কর্মী নিয়ে, বেতনভুক্ত কর্মী দিয়ে যে সোশ্যাল মিডিয়া চালানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নয়। ভারতীয় জনতা পার্টির বুথ লেভেলের কর্মী যারা আছে, তারাই কিন্তু আমাদের সাইবার যোদ্ধা। তারাই শুধুমাত্র নির্বাচনের সময় নয়, 365 দিন তারা পশ্চিমবঙ্গের বুকে বাস্তবটাকে তুলে ধরে। তৃণমূলের যে এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে, সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। অর্থাৎ বোঝাই গেল তৃণমূল বিজেপি একেবারে দুপক্ষই ঝাঁপিয়ে পড়েছে ডিজিটাল যুদ্ধে। তবে সিপিএম এর কি প্ল্যানিং রয়েছে দেখুন। সোশ্যাল মিডিয়া আজকের সময় যে খুবই গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকিদের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা হচ্ছে এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা। এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে, ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সবাই পার্টি মেম্বারও না, সাধারণ মানুষ, সমর্থক, বাম ঘরানা, তারা ভবিষ্যৎ তাকে রক্ষা করার জন্য, পশ্চিমবাংলা তাকে রক্ষা করার জন্য নিজেদের পয়সা খরচ করে, মনটাকে উজাড় করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন। ওদের তো লক্ষ লক্ষ টাকা, হাওলার টাকা, কয়লার টাকা, চুরির টাকা, দুর্নীতির টাকা, ওসব ওদের থাকুক। কিন্তু এই ডিজিটাল মাধ্যম রাজনৈতিক দলগুলো শুধু কি একে অপরের বিরুদ্ধে সেখানে লড়াই করবে, নাকি মানুষের কথা বলবে? এটাই এখন বড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।